গ্রামটি ছিল সবুজে ঘেরা, নিরিবিলি আর শান্ত। সেখানে বাস করতেন এক বৃদ্ধ সাধু, যার নাম ছিল মহাদেবগিরি। তিনি ছিলেন ভীষণ ধার্মিক ও সহজ সরল প্রকৃতির মানুষ। গ্রামের এক কোণে একটি পুরনো বটগাছের নিচে কুটির বানিয়েছিলেন। লোকেরা তাকে খুব শ্রদ্ধা করত। তবে গ্রামের কিছু লোভী মানুষ তাকে অপছন্দ করত, কারণ সাধু মাঝে মাঝে তাদের অন্যায় কাজের বিরোধিতা করতেন। একদিন গ্রামে এক ধনী জমিদার তার সঙ্গীদের নিয়ে সাধুর আশ্রমে আসে। জমিদার বটগাছ এবং আশ্রমের জমি দখল করতে চেয়েছিল। তিনি সাধুকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সাধু পরিষ্কারভাবে জানিয়ে দেন যে এই জায়গা পবিত্র এবং এটি মানুষের উপকারে লাগে। জমিদার ক্রুদ্ধ হয়ে তার সঙ্গীদের দিয়ে সাধুর কুটির পুড়িয়ে দেয় এবং তাকে বিদায় নেওয়ার সময় মহাদেবগিরি কাঁদতে কাঁদতে বলেন, তোমরা এই জায়গাকে অপবিত্র করে আমি অভিশাপ দিচ্ছি, এই গ্রাম আর শান্তিতে থাকবে না। এই বটগাছ আর আশ্রম তোমাদের জন্য কাল হয়ে উঠবে। এরপর থেকেই গ্রামের অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। বটগাছের নিচে রাত হলেই কারো কান্নার আওয়াজ শোনা যায়। যারা জমিদারের পক্ষ নিয়ে সাধুকে অপমান করেছিল, তাদের একে একে অদ্ভুত মৃত্যু ঘটতে থাকে। কেউ পানিতে ডুবে মরে, কেউ আগুনে পুড়ে যায়। জমিদারও একদিন তার বাড়িতে অজানা রোগে মারা যায়। গ্রামের লোকেরা বুঝতে পারে এটি সাধুর অভিশাপ। তারা সেই বটগাছের নিচে পূজার্চনা শুরু করে এবং তার আত্মার কাছে ক্ষমা প্রার্থনা করে। কিছুদিন পর থেকেই গ্রামে শান্তি ফিরে আসে। তবে এখনও রাতের বেলা বটগাছের কাছাকাছি কেউ যেতে সাহস করে না। বটগাছটি রহস্যময় এবং ভৌতিক বলে পরিচিত হয়ে ওঠে।